মালয়েশিয়া ভ্রমণ ইচ্ছুক প্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি শেয়ার করব বর্তমানে যে কলিং ভিসা বন্ধ আছে, এই কলিং ভিসা বন্ধ থাকার পরে এখন নতুন কর্মী কীভাবে ঢুকে, আর চাইলে আপনি নিজেও মালয়েশিয়াতে ঢুকতে পারবেন, কলিং ভিসার জন্য অপেক্ষা করতে হবে না। এরকম দুইটা মাধ্যমে ভিডিওতে আমি আলোচনা করব। যদিও আমি দুইটা বিষয় শেয়ার করবো, এই দুইটা বিষয় দুইটাই ঝুঁকিপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মালয়েশিয়ার কলিং এখনও পর্যন্ত বন্ধ, নতুন কলিং কবে খোলে এই বিষয়ে বলা খুবই মুশকিল। সেটা হতে পারে 25 সালের শেষে কিংবা 25 সালে নাও খুলতে পারে। আর আপনারা অনেকভাবে শুনতেছেন, দালালের কাছে শুনেন কিংবা আপনার আত্মীয় স্বজনের কাছে শুনেন মালয়েশিয়াতে নতুন কর্মী আসতেছে। তারা কিভাবে আসে? মূলত তারা দুইটা মাধ্যমে আসে। প্রথমত মাধ্যম হলো এয়ারপোর্ট কন্ট্যাক্ট, দ্বিতীয় মাধ্যম হলো ভিজিট ভিসা কিংবা ট্রাভেল ভিসা, যেটাই বলেন। প্রথমত হলো এয়ারপোর্ট কন্ট্যাক্ট। এয়ারপোর্ট কন্ট্যাক্টটা হলো মালয়েশিয়া এবং বাংলাদেশের এয়ারপোর্টে একটা চক্র আছে। মালয়েশিয়ান এয়ারপোর্টে কর্মরত যে কোনো একজন অফিসার এবং বাংলাদেশের কর্মরত এয়ারপোর্টের যে কোনো একজন অফিসার, তাদের মধ্যে কানেকশন আছে। তারা বাইরে থেকে, বাংলাদেশ থেকে যে কর্মীগুলো নিয়ে আসবে, যে দালালরা, ওই দালালের সাথে তাদের কন্ট্যাক্ট সরাসরি। এই চক্রটার কাজ হলো, যখন কোনো কর্মী মালয়েশিয়া যাবে, যে কর্মীটা বডি কন্ট্যাক্ট দিয়ে মালয়েশিয়া আসবে, সে ধরেন বাংলাদেশ এয়ারপোর্টে গেল, তার কাছে বৈধ কোনো কাগজপত্র থাকবে না, শুধুমাত্র পাসপোর্টটা থাকবে। তারা একটা সিম্বল দিয়ে দিব, একটা কোড কিংবা নাম্বার দিব, যে কোনো কিছু বলবে কিংবা বলে দিব এই জায়গায় যে আপনি দাঁড়াবেন অমুক সময়, তখন ওই লোক আসবে আপনার কাছে। শেষ, বাংলাদেশের দালালের কাজ শেষ। এ কিন্তু আপনার পরে আর চিনবে না। আপনার এখন তুলে দিছে এয়ারপোর্টের ভিতরে যে অফিসার আছে, ওই অফিসারের হাতে। এতটুকু পর্যন্তই তার কাজ। পরে এয়ারপোর্টে যে অফিসারের সাথে কন্ট্যাক্ট, ওই অফিসার আপনার কাছে আসবে, উনি ইমিগ্রেশনটা পার করে দেবে আপনার কোনো জবাব দিয়ে ছাড়া। পরবর্তীতে বিমানে ঢুকে ফ্লাইট হবে, ফ্লাইট হওয়ার পরে সে মালয়েশিয়াতে নামবে। মালয়েশিয়া নামার পরেও তার একটা সিম্বল দিয়ে দিবে, একটা কোড কিংবা বলে দিব অমুক জায়গায় অমুক স্থানে এই জায়গায় দাঁড়াবেন কিংবা এই নাম্বারে একটা মেসেজ দিবেন। ঠিকই মালয়েশিয়ান এয়ারপোর্টে আসার পরে মালয়েশিয়ান এয়ারপোর্টের যে বড় অফিসারের সাথে কন্ট্যাক্ট, ওই অফিসার আপনার রিসিভ করবে। রিসিভ করে ওর পকেট থেকে বাইর করে একটা সিল দেবে, যে সিল মালয়েশিয়ান ইমিগ্রেশনের সিলই, কিন্তু তার নিজের পার্সোনালভাবে করা, যেটা জাল সিল বলি আমরা। ওই সিল দিয়ে দিব, ওটা দিয়ে আপনি ইমিগ্রেশন পার করে দিব আপনার কোনো ডকুমেন্ট ছাড়া, শুধু বডি কন্ট্যাক্টের মাধ্যমে মালয়েশিয়া আসা যায়। এটা করে বিভিন্ন চক্র। এই বডি কন্ট্যাক্টটা জঘন্য অপরাধ। আগেও কিন্তু এই সমস্যাগুলো ছিল, পরে তারা সমাধান করছে বিভিন্ন পদক্ষেপ নিয়ে। এই চক্রটা নতুন করে আবার উজায় উঠছে। এই কারণে মালয়েশিয়া কিন্তু খুব সচর। আর এই সমস্ত বডি কন্ট্যাক্টে যে অফিসারগুলো কাজ করে, তারা কিন্তু এমনিতে নর্মাল অফিসার না, তারা বিভিন্ন বড় বড় পদের। 2 নম্বরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভিজিট ভিসা। নির্দিষ্ট একটা সময় থাকে, 1 মাস 3 মাস এরকম নির্দিষ্ট একটা সময় থাকে। এই পর্যন্ত আপনি মালয়েশিয়াতে বৈধ। আপনি মালয়েশিয়া আসতে পারবেন শুধুমাত্র ঘোরার জন্য। এরপরে আপনি আপনার নির্দিষ্ট দেশে আপনি ফেরত যাইতে হবে, তা নাহলে আপনি অবৈধ হয়ে যাবেন। আর এই ভিজিট ভিসাগুলো সবাইকে দেওয়া হয় না, তাদের ব্যাংক ব্যালেন্স বিভিন্ন ডকুমেন্ট শো করে তারপর ভিজিট ভিসা নিতে হয়। আপনারা কিন্তু নর্মালি ভিজিট ভিসার জন্য অ্যাপ্রুভ দেবে না, কারণ তারা জানে আমরা আসলে এই জায়গায় এই কাজ কামি করবো, অবৈধ হয়ে যাবো, ইলিগেলভাবে থেকে মালয়েশিয়া থেকে যাবো আমরা, আমাদের দেবে না। এটার জন্য বিভিন্ন ডকুমেন্ট প্রয়োজন। এই ডকুমেন্টগুলো তৈরি করে কে? দালালরা। আর এই ভিজিট বিষয়ে মালয়েশিয়াতে এখন বর্তমানে অতিরিক্ত লোক ঢুকতেছে, যেটা প্রতিনিয়ত প্রতিদিন শত শত লোক ঢুকতেছে মালয়েশিয়াতে। এটা যদিও রিস্ক আছে, ইলিগেল, তারপর আমি মনে করি বডি কন্ট্যাক্টের থেকে এটা ভালো। বডি কন্ট্যাক্ট করে যদি মালয়েশিয়া ঢুকেন, যদি তাদের ইমিগ্রেশনের চোখে যদি পড়েন কিংবা তারা একটু সন্দেহ করে, তখন আপনার সার্চ করা হবে, আপনার সব কিছু চেক করা হবে। আপনি চেক করতে গেলে আপনার কাছে কি আছে? শুধুমাত্র পাসপোর্টটা আছে। আর আপনি যার মাধ্যমে ঢুকছেন, যে আপনার পাসপোর্টে সিল মেরে দিছে, সে কিন্তু আপনার তখন চিনবে না, আপনিও তো তারা চিনবেন না, সে কোন জায়গা আছে, কি আসে, বিষয়ের নাম কি, এটা তো আপনি জানবেন না। তো আপনি যে 5 লাখ টাকা কিংবা 4 লাখ টাকা দিয়ে আসছেন, ওই টাকাটাই মায়ের। তারা সার্চ করার পরে সঠিক সিদ্ধান্ত নিলে পরবর্তীতে আপনারা যে কোনো সময় ওই এয়ারপোর্টের ভেতর থেকেই, আপনি এয়ারপোর্ট থেকে বাইরে যেতে পারবেন না, এয়ারপোর্ট থেকে পরবর্তী প্লেনে কিংবা পরবর্তী ফ্লাইটে আপনাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে। কিন্তু ভিজিট ভিসা আসার পরে আপনি এয়ারপোর্টে ধরা খাইলেও এটা নিয়ে তেমন কাজ করার সুযোগ নেই, কারণ আপনার সব কিছু লিগেল। তারপরেও কিন্তু আপনার কাছে 3 মাসের মেয়াদে একটা ভিজিট ভিসা আছে, মালয়েশিয়া লিগেলভাবে ঢুকতেছেন আপনি। দুইটাই কিন্তু অবৈধ। মালয়েশিয়া ঢোকার পরে দুইটাই অবৈধ হয়ে যায়। যদিও ভিজিট ভিসা 3 মাস পর্যন্ত মেয়াদ থাকে, কিন্তু বডি কন্ট্যাক্টে আপনি মালয়েশিয়া ঢুকবেন, অবৈধভাবে ঢুকবেন। এক্ষেত্রে দেখা যায়, আমার সাজেশন হলো, যদিও যান বডি কন্ট্যাক্টে কোনোভাবে যাওয়ার চেষ্টা করবেন না। যদিও দুইটাই লিগেল, তারপরেও দুইটার ভিতরে ভালো মন্দ আছে। আপনার যদি মালয়েশিয়া আসা এতটাই জরুরি, সেক্ষেত্রে আমি মনে করি আপনার ট্রাভেল ভিসা আসেন। তবে দুইটার ক্ষেত্রে আপনার কিছু দক্ষতা থাকার প্রয়োজন। যেমন আপনি পুরান মালয়েশিয়া ছিলেন আগে, কিংবা মালয়েশিয়ান ভাষা জানেন, কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়া আছে, এখানে আসার পর আপনি ইলিগেল হইলেও সে আপনার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে। মূলত 1-1.5 মাস থাকা খাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিতে পারবে আপনার আত্মীয় স্বজন। এই সমস্ত মানুষগুলোর জন্য ভিজিট ভিসা পারফেক্ট। কিন্তু যাদের আত্মীয় স্বজন নাই, নতুন মালয়েশিয়া ঢুকবেন, তারা দয়া করে এই ফাঁদ থেকে এড়িয়ে চলেন। এটা আপনার জন্য একটা ফাঁদ। এখানে আসার পরে কান্না করা ছাড়া উপায় থাকবে না। তবে আমি আপনাদের সাজেশন করি, দুইটার একটাতেও ফা দেবেন না।
দুইটা ইলিগেল। ইলিগেলভাবে আপনি 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে ইলিগেলভাবে আসার প্রয়োজন কি? কলিং তো খুলবেই, আজ না হয় কাল। তো আপনি 4-5 লাখ টাকা খরচ করে অবৈধভাবে ঢোকার কি প্রয়োজন? নিজের পরিবারকে টেনশনে ফেলায় নিজে টেনশনে পড়ে আমি মনে করি না আসাই উত্তম এই মুহূর্তে ইলিগেলভাবে। আপনি বুঝবেন ভালোটা আপনার জন্য কোনটা বেস্ট। অবশ্যই 4-5 জনের সাথে যোগাযোগ করবেন, তারপরে আপনি এই পদক্ষেপগুলো নেবেন। যাই হোক, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।